এই ভিডিওগুলো ঈদের ২ দিন বা ৩ দিনকার পরে হবে। তখন হচ্ছে মাত্র সামার ভাইব দিচ্ছে এখানে। তো আমার ক্লাস আর আমার হাসব্যান্ডের কাজ যেহেতু অলমোস্ট একসাথেই শেষ হয়। তো আমরা হচ্ছে ওইদিন বের হয়েছিলাম। এখানে হচ্ছে এই ফেরিগুলো দিয়ে হচ্ছে পার হওয়া যায়। পার হয়ে ওই পাশে অনেক সুন্দর, সুন্দর দ্বীপ আছে, জায়গা আছে। চার্লমার্স ইউনিভার্সিটির ওইখানে গিয়েছিলাম আমরা। এই নদীর ওই পার হচ্ছে চার্লমার্স ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস আছে। তো ওইখানে হচ্ছে আমরা বসেছিলাম। এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে অনেকগুলো কর্পোরেট অফিস একসাথে। জায়গাটা এত সুন্দর বাট হচ্ছে বাতাসের কারণে আমি বেশিক্ষণ থাকতে পারিনি। আমার ঠান্ডা লাগতেছিল যেহেতু আমার সামার জ্যাকেট পরা ছিল। আর আমি হচ্ছে মাত্রই কয়েক মাস হয়েছে এসেছি এখানে। সো আমার অ্যাবজর্ব হইতে সময় লাগবে ওয়েদার। আর এখানকার সামার বাংলাদেশের শীতকালের চাইতেও বেশি ঠান্ডা। যেহেতু আমরা পানির পাশে বসেছিলাম এজন্য আরো বেশি ঠান্ডা লাগতেছিল। আমার হাসব্যান্ড আবার আসার সময় সাথে করে স্ন্যাক্স নিয়ে এসেছিল কিছু। তো ওইগুলাই হচ্ছে আমরা কিছুক্ষণ ওইখানে বসে আড্ডা দিয়ে খাই। তারপর আমি বলতেছিলাম যে চলো চলে যাই কারণ আমার অনেক ঠান্ডা লাগতেছিল। তো পরে হচ্ছে আমরা চলে আসি ওখান থেকে। বাট জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। আমি আবার যাবার এরকম অনেক জায়গা আছে এখানে ঘোরার মতো। অনেক সুন্দর, সুন্দর জায়গা আছে এখানে। ঠান্ডা বাতাসের কারণে হচ্ছে আসলে কোথাও বসা যায় না। কারণ কোনো লেকের পাড়ে বা বিচের পাড়ে যেখানেই যাই না কেন অনেক ঠান্ডা বাতাস যার কারণে বেশিক্ষণ স্টে করা কষ্ট হয়ে যায়। তারপরে এখান থেকে হচ্ছে ফেরি করে অনেক অনেক দূরেও যাওয়া যায়। অন্য দেশেও চলে যাওয়া যায়। এখান থেকে ডেনমার্কও চলে যাওয়া যায়। আমার ইচ্ছে আছে যখন পুরো সামার ভাইব চলে আসবে তখন ইনশাল্লাহ ঘুরতে যাব। তারপরের দিন আর কিছু রেকর্ড করি না। তারপর একদিন হচ্ছে শাফি ভাইয়াদের বাসায় দাওয়াত ছিল আমাদের। তো আমরা গিয়েছিলাম। আর আয়ান দেখেন এখানে কি করতেছে। 90, 100. After 17 it's 100. Oh my god. আফটার 19 তারপর বলে 100 আয়ান হচ্ছে এটা বলতেছিল। তারপর ভাইয়া পাশ থেকে ভিডিও করেছিল তো ওইটাই আমি নিয়ে নিয়েছিলাম। ভিডিওটা আমার কাছে খুব ভালো লেগেছিল এই জন্য হচ্ছে বারবার এই ভিডিওটা দেখতাম শুরুর দিকে। তো আপুরা হচ্ছে গাড়ি কেনার পর আমরা প্রায় বিকেলে বের হইতাম। আপুরও 4টায় অফিস শেষ হয়ে যাইতো, আমারও 4টায় ক্লাস শেষ হয়ে যাইতো, আমার হাজবেন্ডের 4টায় কাজ শেষ হয়ে যাইতো। তো আমরা মোটামুটি কাছে পিঠে প্রত্যেক দিনই বিকেলে বের হয়ে যাইতাম আর ঘুরতাম। তারপর হচ্ছে একদিন বিপুল ভাই হচ্ছে একটা রেস্টুরেন্টে কাজ পেয়েছে, সুশি রেস্টুরেন্ট। তো ওইখানে হচ্ছে ইনভাইটেশন ছিল কারণ এই রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে। তো ওইখানে যারা স্টাফ আছে তাদের ফ্যামিলি মেম্বারসদের জন্য ইনভাইটেশন ছিল। তা ভাইয়া হচ্ছে আমাদের সবাইকে ইনভাইট করেছিল। তো সবার যাওয়ার প্ল্যান ছিল। তো হঠাৎ করে হচ্ছে অনেকেই বিজি হয়ে যায় আর অনেকের কাজ থাকে। তো যার কারণে হচ্ছে সবাই যেতে পারে না। পরে বিপুল ভাইয়ের ওয়াইফ আমি আর মারি আপুই গিয়েছিলাম ওইখানে। আর আমরা হচ্ছে 1000 ক্রোনার খাবার অর্ডার করেছিলাম। পুরোটাই খাবার ফ্রি ছিল। যেহেতু নতুন রেস্টুরেন্ট ওপেনিং উপলক্ষে হচ্ছে স্টাফদের ফ্যামিলি মেম্বারদের দাওয়াত দিয়েছিল, সেখানে হচ্ছে আমরা গিয়েছিলাম। তো তারপরের দিন হচ্ছে হঠাৎ করে নীলিমাপু বলে যে সে বেবি বাম্পের ফটোশুট করবে। তো চেরি ব্লসমস হয়েছে। তো আমরা হচ্ছে 2 গাড়ি নিয়ে চলে যাই বের হয়ে। এটা পুরোটাই সাডেন প্ল্যান ছিল একদম। আমাদের যাওয়ার কথা ছিল কেবি বাড়িতে। তো কেবি বাড়িতে না গিয়ে হচ্ছে প্ল্যান চেঞ্জ করে আমরা হচ্ছে এখানে চলে যাই নীলিমাপুর জন্য। তো আমি নর্মালি রেডি হয়ে গিয়েছিলাম। পরে আবার আপু আমাকে কল দিয়ে বললো যে ফটোশুট করবো শুধু আমি না, আপনারাও করবেন কারণ আমি মা হচ্ছি, আপনারা তো খালা হচ্ছেন। তো আপুর কথা শুনে হচ্ছে আমি একটু সাজগোজ করি, আমেন আপু একটু সাজগোজ করে, চেরি ব্লসমস এ পিকচার তুলে তারপর হচ্ছে আমরা চলে আসি। এটা হচ্ছে আরেকটা জায়গা, এখানেও ফটোশুট করেছি আমরা। তো আমাদের অনেক ক্ষুধা লেগে যায়, তো খাবার নিয়ে হচ্ছে আমরা এখানে চলে আসি। বাট এখানে এত বেশি বাতাস ছিল যে আমি শীতে একদম খেতেই পারছিলাম না, মানে বেশি ঠান্ডা লাগতেছিল আমার। আর ঘাসগুলো ভিজা ভেজা ছিল যার কারণে হচ্ছে বসাও যাচ্ছিল না। তো তারপর হচ্ছে তাড়াতাড়ি করে ফটোশুট শেষ করে খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা চলে আসি। তো পহেলা বৈশাখের দিন যেহেতু সবাই অ্যাভেলেবেল ছিল না, পরে হচ্ছে আমি আর আমার হাজবেন্ডই বের হবো ভেবেছিলাম। তখন আবার রিঙ্কি আপু ফ্রি ছিল ওই দিন। পরে রিঙ্কি আপু আর বিপুল ভাই আমাদের সাথে জয়েন হয়েছিল। পরে আমরা আবারও ওই দিন চলে গিয়েছিলাম চেরি ব্লসমসে। আর এই দিন হচ্ছে আমার আউটফিটটা একদম চেরি ব্লসমস এর সাথে একদম ম্যাচ করে গিয়েছিল। আর এই দিনের পিকচার গুলো অনেক বেশি সুন্দর এসেছিল কারণ আমার আউটফিটের সাথে ব্যাকগ্রাউন্ডটা পুরো ম্যাচ হয়ে গিয়েছিল। এন্ড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি হচ্ছে চেরি ব্লসমস দেখলাম। খুবই সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর।